الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة أبدا أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আশা করি আপনারা মুসলমান হিসাবে সকলেই বিশ্বাস করেন পবিত্র কোরআন আল্লাহর কালাম। এতে সর্বমোট 114টি সূরা আছে। এর মধ্যে এক সূরার নাম সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যাতে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে আল্লাহ কোন দিনটা বুঝাইলেন? যেদিন আয়াতটা নাযিল করেছিল। ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ নামে একটা প্রসিদ্ধ ঘটনা। সেই বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াতটি নাযিল করে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই বিদায় হজের ভাষণের 3 মাস পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এবং এই হজটাই ছিল তার জীবনের শেষ হজ। এজন্য রাসূলের সেই হজটাকে তার বিদায় হজ বলা হয়।
সেই হজে আরফার ময়দানে অবস্থানকালে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। সেটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা। সেই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাযিল করেছিলেন। সুতরাং এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণে। সন তারিখটা ছিল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। জিলহজ মাসের 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণে। এই আয়াত নাযিল হওয়ার 3 মাস পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই আয়াতে বলেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে যদি আমরা দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করি, তাহলে আয়াতের অর্থ দ্বারায় আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু সমস্যা দ্বারায় 3 মাস আগে যে আল্লাহ বললেন আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি আমরা দ্বীন অর্থ ধর্ম গণ্য করি, তাহলে আয়াতের অর্থ দ্বারায় আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু তখন বিপত্তি দ্বারায় আরেকটা আয়াত নাযিলের ব্যাপার। এই আয়াত নাযিল হওয়ার আরো 2 মাস 21 দিন পরে রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আর মাত্র 9 দিন বাকি থাকা অবস্থায় আল্লাহ আরেক আয়াত নাযিল করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এর অর্থ হলো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করা হবে না। এই আয়াতটা নাযিল হলো রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে। তাদের 3 মাস আগে যে আয়াত নাযিল হলো, সে আয়াতের অর্থ যদি হয় যে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে প্রশ্ন দাঁড়ায় যে ধর্ম পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা সম্বলিত আয়াত নাযিল হওয়ার আরো 2 মাস 21 দিন পরে যে আয়াতটা নাযিল হলো, সেইটা ধর্মের ভিতরে না বাইরে? যদি সে আয়াতটা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে সেটা নাযিল হওয়ার আগেই ধর্ম পরিপূর্ণ হলো কিভাবে? আর যদি সেটাকে আমাদের ধর্মের বহির্ভূত গণ্য করা হয়, তাহলে এর অনিবার্য মর্ম দাঁড়ায় যে কোরআনে একটা আয়াত আছে যা আমাদের ধর্মের বহির্ভূত, যা হইতেই পারে না। সুতরাং বিদায়ের 9 দিন আগে যে আয়াত নাযিল হলো, সেটাকে ধর্মের ভিতরে গণ্য করাও বিভক্তির সম্মুখীন হয়, ধর্মের বহির্ভূত গণ্য করলেও বিভক্তি দেখা যায়।
এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থেও ব্যবহার করেছেন, কিন্তু আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দ্বীন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে নয়, ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। এবার আয়াতাংশের অর্থ দাঁড়ালো, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করব। এর 2 মাস 21 দিন পরে যে আয়াত নাযিল হয়েছে সেটা বিধান সম্বলিত আয়াত নয়, সেটা নসিহত সম্বলিত আয়াত। ইসলামের বিধিবিধান আল্লাহ আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই পরিপূর্ণ করে দিয়েছে। এরপরে বিধান সম্বলিত আর কোন আয়াত নাযিল হয়নি। বিদায়ের 9 দিন আগে যে আয়াত নাযিল হয়েছে সেটা বিধান সম্বলিত আয়াত নয়, সেটা নসিহত সম্বলিত আয়াত। তাই সত্যতার সারমর্ম দাঁড়ালো যে আমাদের মহানবীর বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করেছি। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এই কথাটার প্রতি যার যত বেশি উদাসীনতা দেখা যাবে তাকেই তত বেশি ইসলামের বিধানের প্রতি অবজ্ঞাকারী হিসাবে পাওয়া যায়। আপনারা কি মনে করেন মানব জীবনের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান অক্ষম না সক্ষম? সক্ষম। কিন্তু এই বিশ্বাসে বর্তমান দুনিয়ার অনেক দাবিদার মুসলমানেরাও একমত নয়। অনেক লোক সমাজে আছে যারা নিজেদেরকে নিজেরা মুসলমান হিসাবে পরিচয় দেয়, কিন্তু মানব জীবনের সকল সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ মনে করে না। ইসলামের বিধিবিধান মানব জাতির সব সমস্যার সমাধানে সক্ষম মনে করে। যে ইসলামের বিধিবিধান মানুষের জীবনের সব সমস্যার সমাধান হতে পারে না, সেই ইসলাম সত্যিকারের কোন ধর্মই হতে পারে না। ইসলাম একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম। কাজেই আল্লাহ মানব জীবনের যাবতীয় সমস্যাবলীর সমাধান দিয়েই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছে। সুতরাং ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এ মর্মেই আল্লাহ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলেছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলামের বিধিবিধান তোমাদের জীবনের সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একটি মাত্র ধর্ম প্রচার করিয়েছে, সেটা হলো ইসলাম। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম। মূসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম। ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম কাজেই একমাত্র ইসলাম ছাড়া
কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম না। ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম নাই। বিষয়টা খুব পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনের একায়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। সুতরাং বিষয়টা আল্লাহ পরিষ্কার ভাবে ঘোষণা দিলেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। অর্থাৎ যে কোন ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে। সমস্ত ধর্মাবলম্বীরাই দুনিয়াতে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এবার প্রশ্ন যাবে, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তাহলে ভিন্ন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন না। আর সমস্ত ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সেগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যখন পরীক্ষা গ্রহণ করা হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে, সমস্ত ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয় না লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এই স্বাধীনতা দেওয়ার মানে কি পাশ করবে? তাইলে যে লেখার লেখলে পাশ করবে না এমন লেখার স্বাধীনতা দিল কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ধর্ম পালন করলে জাহান্নামে যাবে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিল কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে যেভাবে ছাত্রদের প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে নয়, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য, তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনকারীদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, শুধু নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ভুল লেখার স্বাধীনতা পেয়ে যারা ইচ্ছা মতো ভুল লিখবে, এদের কপালে যেমন পুরার দিন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যারা ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা পেয়ে ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করবে, এদের কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু না। সুতরাং সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এবার বুঝে থাকলে বলুন তো, শুধু আমাদের নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম না সকল নবীর প্রচারিত ধর্মই ইসলাম? তাহলে তাদের ইসলামের বিধিবিধান কি অপূর্ণ ছিল? আল্লাহর ধর্মের বিধান কোনদিন অপূর্ণ হতে পারে না।
অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানও ছিল পরিপূর্ণ, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধানও পরিপূর্ণ। কিন্তু তাদের ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় রয়েছে আকাশ পাতাল ব্যবধান। তাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ছিল কোন অর্থে? তাদের ইসলামের বিধিবিধানে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। সর্বলোকের সব সমস্যার সমাধান না থাকলে ইসলামের বিধান পরিপূর্ণ হতে পারে। সুতরাং অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান অপূর্ণ ছিল না পরিপূর্ণ ছিল? পুনর্তে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধানে শুধু তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। পরবর্তী যুগের অনাগত কোন সমস্যার অগ্রিম সমাধান ছিল। মুসা আলাইহিস সালামের ইসলামী বিধিবিধানে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। পরবর্তী যুগের অনাগত কোন সমস্যার অগ্রিম সমাধান ছিল। ঈসা আলাইহিস সালামের ইসলাম ধর্মে ইসলামের বিধিবিধানে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। পরবর্তী যুগের অনাগত সমস্যার কোন অগ্রিম সমাধান ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের বিধিবিধান এমন ভাবে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানব জীবনে আরো যত নতুন নতুন সমস্যা আসবে সবগুলির অগ্রিম সমাধান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই ব্যবধান কেন করা হয়েছে? অন্যান্য নবীর ইসলাম ধর্মে সর্বযুগের সব সমস্যার সমাধান ছিল, শুধু তাদের যুগের, পরবর্তী যুগের ছিল না কেন? তার কারণ হল তাদের যুগ পরিবর্তনের কারণে নতুন যুগ দুনিয়াতে আসলে পরে নতুন সমস্যা যখন মানুষের জীবনে দেখা দিত, আল্লাহ নতুন সমাধান দিয়ে নতুন নবী পাঠিয়ে দিতেন। আবার যখন নতুন কোন সমস্যা দেখা দিত, নতুন সমাধান দিয়ে নতুন নবী পাঠিয়ে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যখন কোন নতুন সমস্যা দেখা দেবে, নতুন সমাধান দিয়ে নতুন নবী পাঠাবার ব্যবস্থা আছে। সুতরাং একমাত্র এই নবীর ইসলামে অনাগত সমস্যাগুলির, মানব জীবনের অনাগত সমস্যাগুলির অগ্রিম সমাধান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী বিধিবিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর একটা সহজ উদাহরণ, আমাদের বর্তমান বাংলাদেশের একটা সমস্যা ছিল, যে সমস্যা কুরআন নাযিল হওয়ার সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় ছিল। যখন আমাদের নবীর কাছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কুরআন নাযিল হচ্ছিল, তখন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোন দেশও ছিল না, এবং বর্তমানে আমাদের একটা সমস্যা আছে, এই সমস্যাটাও ছিল। বর্তমানে বাংলাদেশের যত সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যা হল বর্তমান বাংলাদেশের জনসংখ্যার মধ্যে
যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে কমপক্ষে 50 লক্ষ নারী বেশি আছে। যদি বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা হয় ধরে নিলাম 16 কোটি, তাহলে আপনারা কি মনে করেন 8 কোটি নারী আর 8 কোটি পুরুষ? 7 কোটি 75 লক্ষ পুরুষ এবং 8 কোটি 25 লক্ষ নারী। তাহলে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে কি পরিমাণ বেশি? 50 লক্ষ। এই 7 কোটি 75 লক্ষ পুরুষের কাছে 7 কোটি 75 লক্ষ নারীকে বিয়ে দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল কিনা? পাইল না? পাইল না? সর্বমোট পুরুষের সংখ্যা 7 কোটি 75 লক্ষ। 7 কোটি 75 লক্ষ নারীকে যদি 7 কোটি 75 লক্ষ পুরুষের কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল। স্বামী হওয়ার বাকি রইল আরো কতজন নারী? আরো 50 লক্ষ নারী বাকি রইল স্বামী পাওয়ার। এদের ভাগে আর একজন স্বামী হওয়ার মতো পুরুষ নারী। সমস্যাটা বাংলাদেশে রাসূলের যুগেই দেখা দিয়েছিল না বর্তমানে আমাদের যুগে দেখা দিল? অগ্রিম সমাধান দিয়া রাসূলের যুগেই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ। পুরুষেরা তোমরা একাধিক স্ত্রী রাখতে পারো। পুরুষে একাধিক স্ত্রী রাখতে পারে। এই ইসলামের এই বিধান বাংলাদেশের 50 লক্ষ নারীর স্বামী পাওয়ার সমস্যা দেখা দেওয়ার 1500 বছর আগেই আল্লাহ ইসলামে এই বিধান রেখে দিয়েছেন, পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারে। সেদিন যদি ইসলামে এই বিধান দেওয়া হইত না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। বুঝে থাকলে বলুন, সমস্যাটা দেখা দিল কবে আর সমাধান দেওয়া হয়েছিল কবে? সমস্যা দেখা দিল 1500 বছর পরে, অগ্রিম সমাধান দেওয়া আছে কোরআনে 1500 বছর আগে। এই বিষয়গুলি যারা শিখে না, জানে না, পড়ে না, বুঝে না, এরাই মূর্খের মতো আপত্তি উঠায়। নারীকে যেহেতু একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে নাই, তাই পুরুষকে একের বেশি স্ত্রী রাখার বিধান ইসলাম কেন দিল? নারী পুরুষের বেলায় বিধান দিতে ইসলাম এই বৈষম্য কেন করল? নারী পুরুষের বিধান সমান সমান হইল না বৈষম্যমূলক? সমান সমান হইল। নারী একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে না, পুরুষ একের বেশি স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। সুতরাং নারী পুরুষের বিধান সাম্যমূলক বিধান হইল না বৈষম্যমূলক বিধান হইল। নারী পুরুষের বেলায় ইসলামী বিধানে এই বৈষম্য কেন করা হইল? এই প্রশ্ন যারা উত্থাপন করে এরা জ্ঞান পাপী ছাড়া আর কিছু নয়। যদি এই বৈষম্য না থাকত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত নয়। তাহলে নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার যে ইসলামী বিধানে দেওয়া হয়নি, সেই ইসলামী বিধানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকার দেওয়া হলো কার স্বার্থে? নারীর স্বার্থে। একমাত্র ইসলামী বিধানে নারীর স্বার্থ সংরক্ষিত। ইসলামের দুশ্মনদের কাছে নারীর স্বার্থ সংরক্ষিত নয়।
বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? বুঝাতে পারতে বলুন তো, একটা পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকার ইসলামী বিধানে দেওয়া হলো কার স্বার্থে? নারীর স্বার্থে, পুরুষের স্বার্থে। আজ থেকে ১,৫০০ বছর আগে যদি ইসলামী বিধানে নারীর এই স্বার্থ সংরক্ষিত না হতো, তাহলে বর্তমান বাংলাদেশের ৫০ লক্ষ নারীর প্রকারে জীবনে একটা স্বামীও যুক্ত। তাইলে নারী পুরুষের বিধানে ইসলাম বৈষম্য করে কেন? নারীর স্বার্থে, পুরুষের স্বার্থে না, নারীর স্বার্থে। আশা করি এই উদাহরণের দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। অন্যান্য নবীর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার ব্যাখ্যায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার ব্যাখ্যায় রয়েছে আকাশ পাতাল ব্যবধান। তাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ছিল এই মর্মে যে তাদের ইসলামী বিধিবিধানে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, পরবর্তী যুগের অনাগত সমস্যার কোন অগ্রিম সমাধান ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী বিধিবিধানে সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এ মর্মে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের করে দিলাম। কোন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দিয়ে? কোন যুগের? সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছে। এখন প্রশ্ন থাকে, এতগুলি বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান সম্বলিত বিধিবিধানগুলি আছে কোথাও? প্রশ্ন জাগে, সমাধানগুলি আছে কোথায়? প্রশ্ন জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব পবিত্র কোরআনের অন্য আয়াতে সুস্পষ্টভাবে দিয়েছেন। সেটা হল সূরা নিসা এর ৫৯ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। এটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার ৫৯ নম্বর। এই আয়াতের তাফসীর পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত ওলি, পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে কবিরে লিখেছেন, এই তিন গুণ সারা পৃথিবীর মধ্যে এক ব্যক্তির মধ্যে পাওয়া বড় বিরল ব্যাপার। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত ওলিও, পৃথিবীর বিখ্যাত দার্শনিক, এই তিন গুণ একত্রে পাওয়া বড় বিরল ব্যাপার। এমন বিরল ব্যক্তিত্ব সম্পন্নদের মধ্যে একজন ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। তিনি তার অমর গ্রন্থ পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে লেখেন, ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই সবগুলি বিধিবিধান পাওয়া যাবে কোথায় তা আল্লাহ সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলে দিয়েছে। সেখানে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। অর্থাৎ আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম তো সমস্ত মুসলমানের জন্য মানার কথা। এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার নাই আল্লাহ ছাড়া আর কারো, বিধান দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নাই। অন্য আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান তার। সৃষ্টি যার, সৃষ্টি করবেন আল্লাহ আর বিধান চলবে অন্য কারো। অযৌক্তিক, এটা অযৌক্তিক কথা। সৃষ্টি যার, বিধান তার। সুতরাং মানুষের জীবনে পালনীয় বিধান হলো একমাত্র আল্লাহ। তাই আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধান পালন। কিন্তু সাথে সাথেই বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের প্রদত্ত বিধান পালন করো। এখন কোথায় গেল একমাত্র আল্লাহর বিধান পালনীয় কথাটা? এই প্রশ্নের জবাব যারা জানে না, বুঝে না, তারাই প্রশ্ন উত্থাপন করে। মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, আবু হানিফার কথা মানবে কেন? মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, ইমাম শাফিঈর কথা মানবে কেন? মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, ইমাম মালিকের কথা মানবে কেন? মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মানবে কেন? সুতরাং আল্লাহর কথা মানার পাশাপাশি অন্য কারো কথা মানলে শিরিক হবে। তাই হানাফি মাযহাব পালন করাও শিরিক, শাফিঈ মাযহাব পালন করাও শিরিক, মালিকি মাযহাব পালন করাও শিরিক, হাম্বলি মাযহাব পালন করাও শিরিক। এই কথাগুলি একদল গণ্ডমূর্খ বর্তমান সমাজে বলে। হানাফি মাযহাব পালন শিরিক কিনা শিরিক না আমি পরে বলতে চাই। এর আগে বলতে চাই, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যদি শিরিক হয়, তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর হুকুম মানো বলার সাথে সাথেই রাসূলের হুকুম মানো বললেন কেন? রাসূলের শরীকদার করলে কি শিরিক হয় না? রাসূলের বেলায় তোমাদের যেই জবাব, আবু হানিফার বেলায় আমাদেরও সেই জবাব। তবে আগে রাসূলের জবাবটা বলেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ প্রথমেই বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। সাথে সাথে বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য কি মুসলমানের জন্য যথেষ্ট নয়? তাহলে রাসূলের আনুগত্য করো বলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহর আনুগত্য কি মুসলমানের জন্য যথেষ্ট নয়, হানাফি মাযহাবের আনুগত্য করব কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। এবং জবাব হলো, একমাত্র জবাব হলো মুসলমানের জীবনে আনুগত্য একমাত্র আল্লাহরই করে। কিন্তু আল্লাহর হুকুম যে মানবে মুসলমান, ইসলামের যাবতীয় বিধিবিধান সম্বলিত হুকুম আল্লাহ সুস্পষ্টভাবে সবগুলি কোরআনে উল্লেখ করে। কোন কোন সমস্যা এমন আছে যার সমাধান কোরআনে খুঁজে পাওয়া যাবে না। কোন কোন সমস্যা এমন আছে যার সমাধান কোরআনে খুঁজে পাওয়া যাবে কিন্তু সুস্পষ্ট নয়। কোন কোন সমাধান এমন হতে পারে যা কোরআনে পাওয়া যাবে সুস্পষ্টই, কিন্তু স্ববিরোধী হওয়ার কারণে সুস্পষ্টতা বাকি থাকে না। এমন 3 ক্ষেত্রে মানব জীবন
জীবনের যে সমস্যার সমাধান সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় না, অথবা পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয়, অস্পষ্ট, অথবা সুস্পষ্টভাবেই পাওয়া যায় স্ববিরোধী, পরস্পর বিরোধী বলে মনে হয়, এমন তিন ক্ষেত্রে ইসলামের বিধান শুধুমাত্র কোরআন থেকে নেওয়া যাবে না, রাসূলের হাদিসে অনুসন্ধান করতে হবে। তাই আতিউল্লাহ বলে আল্লাহ কি বুঝাইলেন? তাফসীরে কবীরে লেখেন, আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এর মানে হলো, মর্ম হলো, ইসলামের যে বিধান কোরআনে পাও সে বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান কোরআনে না পাও সেই বিধান রাসূলের হাদিসে অনুসন্ধান করো। যদি হাদিসে পাও তাহলে ইসলামের সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করা বোঝাবার জন্য আল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন। ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কাজেই রাসূল নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের এই ব্যাখ্যা দেন মাত্র। সুতরাং রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করারই নামান্ত। আরো পরিষ্কার ভাবে আল্লাহ কথার অন্য আয়াতে বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য। রাসূল যদি নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের এই ব্যাখ্যা দেন যে কারণে রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য হয়, তাহলে আল্লাহর আনুগত্য করো বলার সাথে সাথে রাসূলের আনুগত্য করো বললে রাসূলকে কি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়? যে সমস্ত ভাইয়েরা, আমি প্রথমে আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো, সাথে সাথেই বলেন রাসূলের আনুগত্য করো। রাসূলকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো না আল্লাহর বিধানের ব্যাখ্যাকারী সাব্যস্ত করা হলো? আল্লাহ বিধানের ব্যাখ্যাকারী সাব্যস্ত করেন। সুতরাং আল্লাহর বিধানের ব্যাখ্যা যদি দেন, তার ব্যাখ্যা মানার নাম আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা নয়। তারপর আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো, তারপরে বলেছেন রাসূলের আনুগত্য করো, তারপরে বলেছেন তোমাদের উলুল আমরদের আনুগত্য করো। উলুল আমরের বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে, এর মধ্যে থেকে দুইটা ব্যাখ্যা আপনাদের শোনাই। উলুল আমরের এক ব্যাখ্যা হলো সরকার, আল্লাহর বিধান পালন করো, রাসূলের বিধান পালন করো, সরকারের বিধান পালন করো। তবে সরকারের বিধান পালন করার বেলায় দুইটা শর্ত আছে। বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। এক নম্বর শর্ত হল, সরকারের বিধান যদি জনকল্যাণমূলক হয়, দেশের উন্নয়নমূলক হয়। সরকারের বিধান পালনীয় হবে কখন? জনগণের অকল্যাণজনক হলে না কল্যাণজনক হলে? দেশের ক্ষতিকর হলে না উন্নয়নমূলক হলে? একটা শর্ত। আরেকটা শর্ত হল, সরকারের বিধান যদি আল্লাহর বিধানের পরিপন্থী না হয়। সরকারের বিধান যদি আল্লাহর বিধানের পরিপন্থী না হয়। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার বিধান মানলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তার বিধান মানা যাবে না। যার বিধান মানলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তার বিধান মানা যাবে না। এই দুই শর্তে সরকারের বিধান পালনের জন্য আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম বলে নির্দেশ দিয়েছেন। উলুল আমরের আরেক ব্যাখ্যা তাফসীরে কবীরে লিখেছেন, উম্মতের ইজমা। কথাটা পরিষ্কার ভাবে বোঝার জন্য স্মরণ রাখতে হবে আপনাদের, মানব জীবনের কোন সমস্যার সমাধান যদি কোরআনে খুঁজে পাওয়া না যায়, দেখতে হবে রাসূলের হাদিসে খুঁজে পাওয়া যায় কিনা।
রাসূলের হাদিসেও খুঁজে পাওয়া না যায়, তাহলে কোরআন হাদিসের আলোকে সেই বিধান উদ্ভাবন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব অর্পণ করেছেন, যাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদিন বলা হয়। মানব জীবনের কোন সমস্যার সরাসরি সমাধান যদি কোরআনে অনুসন্ধান করে পাওয়া না যায়, রাসূলের হাদিসেও যদি অনুসন্ধান করে পাওয়া না যায়, তাহলে সেই সমাধান মন গড়া ভাবে বের করার জন্য না কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করার জন্য? কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করার জন্য আল্লাহ নিজেই সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে একদল মানুষের হাতে অর্পণ করেছেন। এরা ইজতিহাদ করে গবেষণা করে বের করবে, কোরআন হাদিসের আলোকেই গবেষণা করে ওই উদ্ভূত নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকেই বের করবে। যাদের হাতে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে, এদেরকে পরিভাষাগত ভাবে মুজতাহিদ বলা হয়। এদের উদ্ভাবন করার চেষ্টাটাকে ইজতিহাদ বলা হয়, গবেষণাটাকে ইজতিহাদ বলা হয়, গবেষণার পদ্ধতিটাকে কিয়াস বলা হয়, উদ্ভাবিত সমাধানটাকে মাযহাব বলা হয়। এই সমস্ত লোকেরা নতুন নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসে সরাসরি না পেয়ে কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, এই সমাধানটাকে ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়। কি বলা হয়? উম্মতের ইজমা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদা আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন হাদিসে কোন নব উদ্ভূত সমস্যার সরাসরি সমাধান কুরআন হাদিসে না পেয়ে কুরআন হাদিসের আলোকে গবেষণা করে যারা সমাধান বের করবেন, এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, তাহলে তাদের উদ্ভাবিত সমাধানটাই আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী সমাধান বলে গণ্য হবে। বের করলেন কারা? মুস্তাহিদ। সমাধান গণ্য হলো ইসলামে শতকরা 100% নির্ভুল আল্লাহর কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কোন দলিল মানি না, এরা রাসূলের এই হাদিসটা মানল কোথায়? যে হাদিসে রাসূল বলেছেন কোরআনে নাই হাদিসে নাই এমন বিধান ওই মুস্তাহিদকে উদ্ভাবন করতে গিয়ে যদি ঐক্যবদ্ধভাবে উদ্ভাবন করতে পারেন, সেই বিধানটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুতরাং উম্মতের ইজমা ইসলামী শরীয়তের 3 নম্বর দলিল যারা মানে না, এরা প্রকারান্তরে রাসূলের হাদিসই মানে না। কাজে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এটা একটা বিভ্রান্তিকর শয়তানি উক্তি ছাড়া আর কিছু নয়। এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যারা পৌঁছতে পারলেন, ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে লেখেন, এদেরকে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে উলুল আমর বলেছে। সারবার দাঁড়াইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। কত ঠিকানার সন্ধান পাওয়া গেল ইসলামের যাবতীয় বিধিবিধানের? এ পর্যন্ত 3টা। তারপরে আল্লাহ ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোরআন হাদিসে সরাসরি নব উদ্ভূত কোন সমস্যার সমাধান না পেয়ে উদ্ভাবন করার দায়িত্ব যাদেরকে দেওয়া হলো, এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে না পারে, এরা যদি ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন
পরিপূর্ণ সমাধান বের করে, তাহলে এক একজন মুজতাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানকেই পরিভাষাগত ভাবে ইমামগণের মাযহাব বলা হয়। তাফসীরে কবিরে দেখেন, এটা হলো ইসলামী বিধানের চতুর্থ বিধান। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে ইসলামের যাবতীয় বিধিবিধানের 4 ঠিকানা শনাক্ত করে দিলেন। এবার বলুন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন, আজকে তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, একমাত্র ঠিকানায় না 4 ঠিকানা? 4 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদা। সূরা নিসার 59। এবার এই 4 ঠিকানার 4টা বিধানের উদাহরণ শুনুন। বৎসরে 1 মাস রোজা রাখা ফরজ আছে কিনা ইসলামের বিধান? কোন মাসে রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান সরাসরি আল্লাহ কুরআনে বলে দিয়ে বলেন, শাহরু রমাদান, রমজান মাসে। কোন মাসে রোজা রাখা ফরজ ইসলামের বিধানে? বিধানটা পেলাম কোথায়? কোরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? দিনের সংখ্যা কোরআনে অস্পষ্ট, মাসের নাম সুস্পষ্ট, দিনের সংখ্যা অস্পষ্ট। বুঝলেন কথা? কোন মাসে রোজা রাখা ফরজ? মাসের নাম কোরআনে সুস্পষ্ট, কতদিন রোজা রাখা ফরজ? দিনের সংখ্যা কোরআনে অস্পষ্ট। আল্লাহ বলেন, আইয়ামাম মাদুদাত, গোনা বাঁচা কয়েকদিন। বলেন, গোনা বাঁচা কয়েকদিন বলতে 20 দিন বুঝায় না 30 দিন বুঝায় না 10 দিন বুঝায় না 35 দিন বুঝায় না? অস্পষ্ট। কেন আল্লাহ কোরআনে ইসলামের কোন বিধান অস্পষ্ট রাখেন? রাসূলও কেন ইসলামের অনেক বিধান নিজের হাদিসে অস্পষ্ট রাখেন? শুধু এই প্রশ্নের জবাব বিস্তারিত ভাবে আপনাদের বুঝতে হইলে আমার সবগুলি আলোচ্য কথা বাদ দিয়ে শুধু একটা প্রশ্নের জবাব অন্তত কমপক্ষে একটা ঘন্টা বলতে হবে। তাই আজকে সেই আলোচনার দিকে যাব। আজকে শুধু 1 ঘন্টার কথা 5 সেকেন্ডে বলে দিচ্ছে শুনুন। কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল ইসলামের অনেক বিধান বলতে অস্পষ্ট রাখেন মানুষের সুবিধার জন্য। অস্পষ্ট রাখেন সুবিধার জন্য। কেমন সুবিধা? এবার বলুন। কোরআনে যদি আল্লাহ রমজানের শুরু থেকে একাধারে 30 দিন রোজা রাখা ফরজ কথাটা সুস্পষ্ট ভাবে বলে দিতেন, যদি বলে দিতেন যে রমজান মাস আসার পর থেকেই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ হবে, এই 30 সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলে দিতেন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যেত, সে বছরও ঈদের দিন রোজা রেখে আল্লাহর ঘোষিত 30-এর সংখ্যা রক্ষা করতে হবে। তখন খুব সুবিধা হইত না অসুবিধা হইত? দিনের সংখ্যা অস্পষ্ট রাখলেন কেন? সুবিধার জন্য। আপাতত আজকের মতো এইটুকু স্মরণ। ইসলামের অনেক বিধান আল্লাহ কোরআনে অস্পষ্ট রাখেন মানুষের সুবিধার জন্য। রাসূল তার হাদিসেও অনেক বিধান অস্পষ্ট রাখেন মানুষের সুবিধার জন্য। কি সুবিধা? এর বিস্তারিত আলোচনা 1 ঘন্টার কমে তো শেষ করা যাবে না। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সংখ্যার ব্যাখ্যা করে দিয়েছে। রাসূল বলেন, যে বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 রোজা রাখতে হবে। যে বছর 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না,
সে বছর 30 সুদ আসতে হবে। দিনের সুস্পষ্ট সংখ্যা কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম? হাদিসে পাইলাম। তাহলে আল্লাহ বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো মানে ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সে বিধান কোরআন থেকে গ্রহণ করো, আর ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এই দুইটা উদাহরণ পাইলাম। কোন মাসে রোজা রাখা ফরজ, আল্লাহর এই বিধান সরাসরি কোরআনে পেয়েছি, রমজান মাস, এটা কোরআন থেকে গ্রহণ করেছি। আর কোন বছর 29 রোজা ফরজ আর কোন বছর 30 রোজা ফরজ, এই প্রশ্নের সমাধান কোরআনে পেলাম না, পেয়েছি রাসূলের হাদিসে, সুতরাং সেটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করেছি। এবার দেখো, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তার প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নেই, সুস্পষ্টভাবে রাসূলের কোন হাদিসেও নেই। আয়াতে তো সুস্পষ্টভাবেও নাই, অস্পষ্টভাবে। সুস্পষ্টভাবে রাসূলের হাদিসেও নাই যে রাসূলের ইন্তেকালের পরে তার প্রথম খলিফা, যোগ্য খলিফা কে হবেন। হাদিসেও সুস্পষ্টভাবে এই প্রশ্নের সমাধান নাই। তাই রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম সূরা নিসা 83 নম্বর আয়াতের নির্দেশ মতো কোরআন হাদিসের আলোকে সমাধান উদ্ভাবন করার জন্য গবেষণায় বসলেন। সূরার কত নম্বর আয়াতের নির্দেশ মতো? সূরা নিসার 83 নম্বর আয়াতের নির্দেশ, কোরআন হাদিসের যে বিষয়ের সুস্পষ্ট সমাধান না পাও সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করে উদ্ভাবন করা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া। সাহাবায়ে কেরাম উদ্ভাবন করতে বসলেন। কোন হাদিসের আলোকে উদ্ভাবন করলেন সেই হাদিসটা বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, অসুস্থতার কারণে মসজিদে নামাজের ইমামতি করার জন্য যেতে পারছিলেন না, তখন রাসূলের পক্ষ থেকে মসজিদের নামাজের ইমামতির জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব প্রদান করেছিলেন, প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। বাংলায় বলে প্রতিনিধি, কোরআন হাদিসের ভাষায় বলে খলিফা। বলেন রাসূল ইন্তেকালের আগেই নামাজের জামাতের জন্য কাকে তার খলিফা নিযুক্ত করেছিলেন? আবু বকর। ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম এই হাদিসের আলোকে বের করলেন যে নামাজের জামাতের জন্য যে আবু বকরকে আল্লাহ রাসূল খলিফা নিযুক্ত করেছিলেন, গোটা মুসলমান সমাজের জন্য একমাত্র সেই আবু বকর রাসূলের যোগ্য খলিফা হতে পারে। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, একমাত্র আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। ইসলামের এই বিধানটা কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম না উম্মতের ইজমা? উম্মতের ইজমা। তাই আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সে বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান রাসূলের হাদিসে পাও তা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। আল্লাহর কোরআনে পাইলাম কোন মাসে রোজা রাখা ফরজ, রাসূলের হাদিসে পাইলাম কতদিন রোজা রাখা ফরজ, উম্মতের ইজমায় পাইলাম আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। আর যদি যারা কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করবে তারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেন, এক একজন মুস্তাহিদের এক একটা সিদ্ধান্তের নাম এক একটা মাযহাব, এক একজন মুস্তাহিদের এক একটা সিদ্ধান্তের নাম এক একটা মাযহাব। এই মাযহাবের উদাহরণগুলো, বিষয়টা অবশ্যই কিছু কঠিন, কিন্তু আমি সাহিত্যগত চেষ্টা করছি যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তারাও যেন বুঝতে পারেন কেমন ভাবে বলতে। কাজে আপনারা একটু যেসব কথা আলেমদেরকে পর্যন্ত যেমন তেমন আলেমদেরকে পর্যন্ত বোঝানো কঠিন হয়,
এইসব কথা যারা আলেম নন তাদেরকে বোঝানো অবশ্যই কি পরিমাণ কঠিন আপনারা অনুমান করতে পারেন। কাজেই আপনারা ভাষা ভাষা মন দিয়ে বলতে হবে না, গভীর মনোযোগে একটু শোনার বোঝার চেষ্টা করতে হবে। কেন এক্ষুনি যদি এই কাঠিন্যের ভয়ে বোঝার চেষ্টা করেন না, ওই দিন বেশি দূরে নয় যেদিন একদল ফেতনাবাদের আবির্ভাব হবে সমাজে, যারা বলবে কুরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না। মযহাব কেমনে সৃষ্টি হয় দেখুন। ইসলামের বিধান মতে একটা নারীকে তার স্বামী তালাক দিলে পরে অন্য স্বামী গ্রহণ করতে পারে কিনা? পারে। আপনাদের জানা মতে পারে। তাৎক্ষণিকভাবে না কিছুদিন অপেক্ষা করার পর? প্রথম স্বামী তালাক দিলে দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগে কতদিন অপেক্ষা করবে? আপনারা জবাব দিয়ে আমি বলছি কতদিন অপেক্ষা করবে এর নির্দেশ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীরা পরবর্তী স্বামী গ্রহণ করার আগে অপেক্ষা করবে 3 কুরু সময়। 3 কুরু সময়। এই কুরু যে কোরআনের ভাষা একটা শব্দ, এর অর্থ দুইটা। এক অর্থ হল মেয়েদের অপবিত্র থাকাকালীন সময়, এইটাকেও কোরআনের ভাষায় কুরু বলে। আরেক অর্থ হল মেয়েদের শরীর পবিত্র থাকাকালীন সময়, এটাকেও কোরআনের ভাষায় কুরু বলে। 3 কুরু সময় অপেক্ষা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে। কারণ কুরু শব্দের কোরআনে ব্যবহৃত কুরু শব্দ অর্থ দুইটা। 3 অপবিত্রতার সময়কেও 3 কুরু বলে, 3 পবিত্রতার সময়কেও 3 কুরু বলে। বলুন শব্দের অর্থ একটা না দুইটা? এখন আপনারা কোনটা গণ্য করবেন? ইমাম আবু হানিফা বলে অপবিত্রতার সময়টাই যদি গণ্য করা হয়, তাহলে অপেক্ষাকৃত কম সময় অপেক্ষা করে সে ভিন্ন স্বামী গ্রহণ করার সুযোগ পায়। তাই আবু হানিফা সিদ্ধান্ত বের করলেন 3 অপবিত্র থাকাকালীন সময় অপেক্ষা করেই নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। ইমাম শাফিঈ বলেন 3 পবিত্রতা অতিক্রান্ত হওয়ার পর ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। হানাফি মত হল 3 অপবিত্রতার সময় অতিক্রম করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। শাফিঈ মত 3 পবিত্রতার সময় অতিক্রান্ত করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এক মত হইল না দুই মত? দুই মত। আমার কথা বুঝে থাকলে এবার বলুন কোন মতটা কোরআন বিরোধী হইল? বুঝার নাই কথা? হানাফি মতটা কোরআন বিরোধী হইল না শাফিঈ মতটা কোরআন বিরোধী হইল না উভয়টা মত কোরআন সম্মত হইল? মযহাব যদি কোরআন সম্মত হইল, আল্লাহ যদি কোরআনে মযহাবের নির্দেশ দিলেন, রাসূল যদি হাদিসে মযহাব সমর্থন করলেন, রাসূল যদি হাদিসে সমস্ত মযহাবে সওয়াব আছে বলে ঘোষণা করলেন, তারপরে যারা বলে কোরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না, এদের মতো দুঃখবাজ জগতে আর কেউ হতে পারে না। কিছু লোক ফেতনাবাজ, কিছু লোকের আবির্ভাব হচ্ছে সমাজের আনাচে খানাচে আজকাল, যারা বলে কোরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না। এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকার জন্য জানা রাখতে হবে, মযহাব না মানা পর্যন্ত কোরআন মানারও কোনো পথ নাই, মযহাব না মানা পর্যন্ত হাদিস মানারও কোনো পথ নাই। এবারে কয়েকটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমার দাবি হইল কোরআন মানতে হইলে আগে মযহাব মানতে হবে, কোরআন হাদিস মানতে হইলে আগে মযহাব মানতে হবে। যে মযহাব মানবে না তার পক্ষে কোরআন মানারও কোনো পথ নাই, তার পক্ষে হাদিস মানারও কোনো পথ নাই। এর কয়েকটা উদাহরণ দেখুন। মুসলমানের কোন নারী প্রথম স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে যদি 3 পবিত্রতাকালীন সময় অতিক্রান্ত করার পরে বিয়া দেন, তাহলে কোরআন মানলেন, শাফিঈ মযহাব মানলেন। আর যদি 3 অপবিত্রতাকালীন সময় পার করে বিয়া দেন, তবুও কোরআন মানলেন, হানাফি মযহাব কত
যে বলবে হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাব মানি না, তার পক্ষে এই মশালায় কোরআন মানার কোনো পথ নাই। কোরআন মানতে হবে, হয়তো হানাফি মাযহাব মতো, আর না হয় শাফি মাযহাব, এই মশালা। তারপরে দেখুন, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন, মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাত আসমানের উপরে গিয়েছিলেন, ঠিক। জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু চর্মচুকে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের জবাব হাদিসে সুস্পষ্টভাবে নাই। সুস্পষ্টভাবে না থাকলে কি করতে হয়? মুস্তাহিদগণ ইজতিহাদ করে বের করতে হয়, মুস্তাহিদগণ গবেষণা করে বের করতে হয়, মন গড়াভাবে না, কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিসের। তাই মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে চাক্ষুষ ভাবে দেখেছিলেন কিনা এই বিষয়টা নিয়ে উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশাও গবেষণা করেছেন। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনিও গবেষণা করেছেন। আয়েশা গবেষণা করে বলেন, আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু চর্মচুকে দেখেননি। এটা নবীর বিবি আয়েশার মাযহাব। ইবনে আব্বাস বলেন, আল্লাহর সাথে যখন রাসূল কথা বলেছিলেন তখন চর্মচুকেই আল্লাহকে দেখেছিলেন। এটা ইবনে আব্বাসের মাযহাব। মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেননি, এটা কার মাযহাব? নবীর বিবি আয়েশার মাযহাব। মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছিলেন, এটা কার মাযহাব? ইবনে আব্বাস। আপনি যদি মেরাজের হাদিস মানেন, বলতে হবে আপনাকে যে মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছিলেন কিনা। যদি বলেন দেখেননি, তাহলে আয়েশার মেরাজের হাদিস মানবেন। সুতরাং যে মাযহাব মানবে না, তার মেরাজের হাদিস মানার কোনো পথ নাই। আগে হাদিস মানা হয় না, আগে মাযহাব মানতে হয়। আরেকটা উদাহরণ, কোন কোন হাদিসে আছে নামাজের নিয়ত করার পর দুই হাত নাভির নিচে বাঁধা কথা, কোন কোন হাদিসে আছে দুই হাত সিনায় বাঁধার কথা। বলুন, নামাজে হাত বাঁধার হাদিস একরকম না ভিন্ন রকম? যারা বলেন মাযহাব মানি না হাদিস মানি, বাপের বেটা হলে দুইটা হাদিস মানো এবং দেখাও। দুই হাত নাভির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো আরো কোনো হাত থাকে? দুই হাত সিনায় বাঁধলে নাভির নিচে বাঁধার মতো আরো কোনো হাত থাকে? তুমি তো মাযহাব মানো না হাদিস মানো, বাপের বেটা হইলে হাদিস দুইটা মানো আর দেখাও। ইমাম আবু হানিফা বলে, দুই হাত নাভির নিচে বাঁধবে পুরুষেরা, দুই হাত সিনায় বাঁধবে নারীরা। এবার হাদিস মানা হইল মাযহাব না মানার কারণে। হাদিস মানা হইল মাযহাব না মানার কারণে, মাযহাব মানার কারণে। মাযহাব মানার কথা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, মাযহাব মানার কথা রাসূল হাদিসে নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা বলে মাযহাব মানি না, এরা কোরআন মানে না, হাদিস মানে না। আবার বলে হাদিসও যে মানি, সহিহ হাদিস মানি, অন্য হাদিস মানি। কি হাদিস মানে বলে দাবি করে? আর অন্য হাদিস মানে। যারা হাদিস, কোরআন হাদিসের শিক্ষা যারা গ্রহণ করেনি, তারা সহি বলতে কি বুঝে? হাদিস যারা শিখেনি, হাদিস যারা পড়েনি, হাদিস যারা জানে না, এরা সহি হাদিস বলতে কি বুঝে? শুদ্ধ। তাহলে এর বিপরীতটা কি হবে? অশুদ্ধ। রসুলের সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস, আর রসুলের সহি হাদিস নয় মানে ভুল হাদিস। তুমি নিজেই কি গুরাদ্দিন বুঝো? সহি হাদিস বলে নিজেই কি গুরাদ্দিন বুঝো? এই সমাজের মুসলমানকে তুমি সহি হাদিস বলে কি গুরাদ্দিন বোঝাতে চাও? ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়, ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস তো তার আলাদা অর্থ। কথাটা আপনাদের বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীতে যত সহি হাদিসের কিতাব আছে, এর মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ সহি হাদিসের কিতাবের নাম
সহিহ বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর সংরক্ষণে 6 লক্ষ হাদিস ছিল। ইমাম বুখারীর সংরক্ষণে 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিপিবদ্ধ ছিল। সর্বমোট 6 লক্ষ হাদিস ইমাম বুখারীর সংগ্রহে ছিল। এর থেকে তার সহিহ বুখারী শরীফ নামের কিতাবে এক বিবরণ মতে 6275 খানা হাদিস লিখেছে। পরে আমরা ধরে নিলাম প্রায় 6000। ইমাম বুখারী তার সহিহ বুখারী শরীফে 6000 সহিহ হাদিস লিখেছে। লেখার বাকি রইল আর কত? 6 লক্ষ হাদিস থেকে 6000 হাদিস লিখেছেন সহিহ বুখারী শরীফে। সহিহ বুখারী শরীফে ইমাম বুখারীর সংগৃহীত হাদিসগুলির থেকে আর কি পরিমাণ হাদিস লেখার বাকি রইল? 594,000 হাদিস লেখেননি। ওইগুলির সব অধিকাংশ সহিহ ছিল না। ওনার যাচাইয়ে, ওনার বাছাইয়ে যেগুলি লেখেননি সেগুলির অধিকাংশই ওনার যাচাই বাছাইয়ে সহিহ ছিল না। তাহলে রসুলের যে হাদিসগুলি সহিহ ছিল না, তোমরা যারা যারা বলো রসুলের সহিহ হাদিস মানি আর কিছু মানি না, এত লক্ষ লক্ষ হাদিস যে রসুলের সহিহ ছিল না, এত লক্ষ কথা কি আল্লাহ রসুল ভুল বলেছিলেন? তাহলে সহিহ হাদিস বলতে তোমরা নিজেরাই কি ঘোরার ডিম বুঝো, আর এই সমাজের মুসলমানকে সহিহ হাদিস বলতে কি ঘোরার ডিম বোঝাতে চাও? সহিহ হাদিস কাকে বলে এইটা বোঝার যোগ্যতা অর্জন করার জন্য একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এই সমস্ত লামাজহাবিরা কোন মাদ্রাসায় লেখাপড়া করে না। দোকান থেকে চটি বই কিনে নিয়ে বুখারী শরীফের রেফারেন্সে একটা দিকে হাদিস মুখস্থ করে আসে, আর মসজিদে এসে জুড়ে চিৎকার দিয়ে আমিন বলে আর বলে সহিহ বুখারী শরীফ। নামাজে আমিন বলার হাদিস আছে, আমিন বলার হাদিস আছে। মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করবেন, মুক্তাদিরা আমিন বলা সুন্নাত। মুক্তাদিরা আমিন বলা সুন্নাত। কোন কোন হাদিসে আমিন দূরে বলার কথাও আছে, কোন কোন হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। তাহলে আমিন বলার হাদিসে একরকম না 2 রকম? আসতে বললে কি জুড়ে বলা হয়? জুড়ে বললে কি আসতে বলা হয়? তোমরা তো মাযহাব মানো না, হাদিসে যা আছে তা মানো। দুটা মেনে দেখাও বাপের বেটা হয়ে। আসতে বলার হাদিস আমল করলে তো জুড়ে বলার হাদিস আমল করা বাকি নিল, জুড়ে বলার হাদিস আমল করলে তো আসতে বলার হাদিস আমল করা বাকি নিল। হাদিস মাযহাব তো মানোই না, বাপের বেটা হইলে হাদিস দুটা মানো আর দেখাও। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জুরে আমিন বলার হাদিসটা হলো জায়েজ বুঝাবার জন্য, আর আস্তে আমিন বলার হাদিসটা হলো সওয়াব আছে বুঝাবার জন্য। জুরে আমিন বলার হাদিসটা কি বুঝাবার জন্য? জায়েজ। আস্তে আমিন বলার হাদিসটা কি বুঝাবার জন্য? সওয়াব আছে। সুতরাং উভয় হাদিসে আমি কাজে লাগাইতে পারলাম, মাযহাব না মানার কারণে না মাযহাব মানার কারণে। এখন যদি বলো ঠিক আছে জায়েজ তো আছে, আমরা এইটাই করি, সওয়াব আছে যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে আমিন বলবো না। যে পদ্ধতিতে আমিন বলা জায়েজ আছে সেই পদ্ধতিতে আমিন বলবো, আমার আপত্তি নাই। হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে, হাদিসে বিবি নিয়ে জীবন যাপন করার কথাও আছে। বলুন, হাদিসে বিবি তালাক দেওয়ার কোনো কথা নাই? হাদিসে বিবি নিয়ে জীবন যাপন করার কথা নাই? তাইলে তালাক দিয়ে তো জীবন যাপন হয় না, জীবন যাপন করলে তো তালাক দেওয়া হয় না। তখন কোন হাদিস মানবা? তালাক দেওয়ার হাদিসটা হলো জায়েজ আছে বোঝাবার জন্য, আর জীবন যাপনের হাদিসটা হলো সওয়াব আছে বোঝাবার জন্য। আমিন বলার বেলায় যদি সওয়াব আছে ফতবার দিয়া জায়েজ আছে ভদ্র, বিবির বেলায়ও সওয়াব আছে ফতবার দিয়া জায়েজ আছে ভদ্র। বলুন, হাদিসে বিবি তালাক দেওয়ার কথা আছে কি নাই? বিবি নিয়ে জীবন যাপন করার কথা আছে কিনা নাই? তো উভয়টা হাদিস এখন রাখবেন কোথায়?
তালাকের হাদিসটা হলো জায়েজ আছে বোঝাবার জন্য, আর জীবনযাপনের হাদিসটা হলো সব আছে বোঝাবার জন্য। কোনটা গ্রহণ করবেন? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার হলো ফার্মেসির বিদ্যমান ফার্মেসির ভান্ডারের ঔষধের মতো, আর ইমামগণের মযহাব হল ডাক্তারদের প্রেসক্রিপশনের মতো। ফার্মেসিতে ওষুধের ভান্ডার আছে বলেই যে কোনো রোগী যে কোনো ওষুধ খাবে না, প্রেসক্রিপশনে ডাক্তার যেই ওষুধের নাম লেখে শুধু সেটা খাবে। হাদিসে আমিন করে বলার কথা আছে বলেই আমিন করে বলবে, হাদিসে বিধি তালাক দেওয়ার কথা আছে বলেই তালাক দিয়ে দিবে না। কোন সময় কে তালাক দেবে আর কোন সময় কে দেবে না, কোন সময় করে আমিন কে বলবে আর কোন সময় কে বলবে না, সেটা মযহাবের ইমামগণ বলে দেবেন। মযহাবের ইমামগণ হলেন প্রেসক্রিপশন দাতা ডাক্তারের মতো, আর হাদিসের ভান্ডারের হাদিসগুলি হইল ফার্মেসির ভান্ডারের ঔষধের ভান্ডারের। ফার্মেসিতে ঔষধের ভান্ডার আছে বলেই যে কোনো রোগী যে কোনো ওষুধ খাবে না, ডাক্তারের ব্যবস্থাপত্র লাগে। ঠিক তেমনি ভাবে হাদিসে বিবি তালাক দেওয়ার কথা আছে বলেই সবাই বিবি তালাক দেবে না, মযহাবের ইমাম সিদ্ধান্ত করে দেবেন তার বিবি কখন তালাক দেবে কি না দেবে। হাদিসে থাকলেই আমল করা যায় না, মযহাব মতে হাদিস আমল করতে হয়। সুতরাং মযহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো পথ নেই। এই সমস্ত মযহাবীরা হানাফি মযহাবের প্রতিষ্ঠিত মসজিদ, হানাফি মযহাবের বেতনভোগী ইমাম, হানাফি মযহাবের কমিটি, হানাফি মযহাবের পরিচালিত মসজিদে গিয়া বাংলাদি করে ইমাম সূরা ফাতিহা করার পরে চিৎকার দিয়ে আমিন করে। এদেরকে বলে দিবেন একটা জায়েজ আছে কাজ মসজিদে এসে করেছ, আর একটা জায়েজ আছে কাজ ঘরে গিয়া করো। আর যদি ঘরে গিয়া যায় রসে কষ্ট না করে সোয়াব সেটা করো, তাহলে মসজিদে আসলেও চায় রসেটা না করে সোয়াব সেটা করো। এই সমস্ত মযহাবীরা একটা বর্তমান বাংলাদেশের প্রতি 1,999 প্রতি লাখ মুসলমানের 99,999 জন হানাফি মযহাবের অনুসারী বাংলাদেশে এই ফতোয়াটা শুরু করেছে। এদের আমলের গন্ডগোল আসল গন্ডগোল নয়, এদের আকীদার গন্ডগোল আসল। এদের আকীদার মূল 2 নম্বর মূল, আমলের মূল 2 নম্বর মূল, আকীদার মূল 1 নম্বর মূল। এদের আমল বাতিল, এদের আকীদা বাতিল, আমলও বাতিল, আকীদাও বাতিল। এই সমস্ত মযহাবী বাতিল পন্থীরা যে সমস্ত বাতিল আমল করে থাকে, এর মধ্যে একটা বাতিল আমল এরা তারাবির নামাজ 8 রাকাত করে। দলিল দেয় হাদিস দিয়ে। কোন হাদিস দিয়ে দলিল দেয় আপনাদেরকে বলি। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত করতেন। বলুন তো 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই তো 8 রাকাত আছে আল্লাহ রাসূল। অথচ যে হাদিসে এই 8 রাকাতের কথা আছে সেই হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস করতেন। 12 মাস বলেন 8 রাকাত, যে 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস করতেন, এটার নাম তারাবি নাকি? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দেয়। এরপরে শুনুন আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বিতির সহ 23 রাকাত করতেন। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 20 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে। 12 মাসের নামাজ ছিল রাসূলের 8 রাকাত, আর রমজানের নামাজ ছিল 20 রাকাত। সুতরাং তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। বন্দরের দল তারাবির হাদিস লুকাইয়া রাখে, তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। এটা আকীদার গন্ডগোল না আমলের গন্ডগোল? আমলের গন্ডগোল। আমল এদের বাতিল আমলগুলির মধ্যে আরেকটা বাতিল আমল হলো এরা বলে নারী পুরুষের নামাজের কোনো ব্যবধান নেই।
আপনারা কি জানেন নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নেই? জুম্মার নামাজ পুরুষের উপর ফরজ, নারীর উপর ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ, তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নাত, নারীর জন্য সুন্নাত নয়। একটা মেয়ে লোক রসুলের কাছে মসজিদে গিয়ে আমার নবীর সাথে জামাতে শরীক হওয়ার অনুমতি চাইছিল। কেন? কারণ মসজিদের নবীর জামাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহ রসুল ওই মেয়ে লোকটাকে নিষেধ করলেন, তোমার জন্য মসজিদে জামাতে শরীক হওয়ার অনুমতি নাই, এই সবটাই তুমি একা একা ঘরে করলে না। আরো পরিষ্কার হাদিস আল্লাহ রসুল বলেন, খায়রু মাসাজিদিন নিসাই কারু বিউতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। এত পরিষ্কার হাদিস থাকা সত্ত্বেও লামাজাবিরা বলে পুরুষরা যেভাবে 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বে, নারীরাও 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। বলুন লামাজাবিদের এই মতবাদ রসুলের হাদিসের পক্ষে না বিপক্ষে? ওই হাদিসটা মানল কোথায়? এই লামাজাবিরা বলে, এই লামাজাবিদের মুখপাত্র বর্তমান দুনিয়াতে 2টা লোক বেশি দায়িত্ব পালন করতেছে। একটা লোকের নাম মতিউর রহমান আর একটা লোকের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক বলে বর্তমান দুনিয়ার 2 মুখপাত্রের এক মুখপাত্র ডাক্তার জাকির নায়েক, সে বলে কোরআন সইতে উযুর দরকার হয়। আর আল্লাহ কোরআনে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযুর মাধ্যমে পবিত্র না হওয়া পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না। ঠিক বলেন জাকির নায়েকের মত লামাযহাবীদের মতবাদ কোরআন সম্মত মতবাদ না কোরআন বিরোধী মতবাদ? কোরআন বিরোধী মতবাদ। মতিউর রহমান কি বলে? মতিউর রহমান কি বলে জানেন? মতিউর রহমান বলে আল্লাহ আসমানের নিচে কোথাও নেই। আল্লাহ আসমানের নিচে কোথাও নেই। আর আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম, তোমাদের কোন 3 ব্যক্তি যদি চুপি সরে কথা বলে আল্লাহ 4র্থ জন হিসাবে সেখানে থাকেন। কোন 5 ব্যক্তি যদি খানে খানে কথা বলে আল্লাহ 6ষ্ঠ জন হিসাবে সেখানে থাকেন। 3 জন আর 5 জন উদাহরণ স্বরূপ বলা হলো। 3 জনের কম লোকে কানাকানি করলে আল্লাহ সেখানেও থাকেন। 6 জনের বেশি লোক পরামর্শ করলে আল্লাহ সেখানেও থাকেন। আর পরিষ্কার ভাষায় আল্লাহ বলে ওমা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও অনুপস্থিত নয়, তাহলে উপস্থিত কোথায়? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআনে আল্লাহ সর্বত্র বিরাজমান। লামাযহাবীরা বলে আসমানের নিচে নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো সেই আল্লাহ বদির নন, সেই আল্লাহ অনুপস্থিত নন। আল্লাহ বদির নন, আল্লাহ অনুপস্থিত নন। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাতালেও আছেন, সর্বত্র আছেন। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সবখানে আছেন। পরিষ্কার ভাষায় রাসূল হাদিসে বলেছেন আল্লাহ সবখানে আছেন। লামাযহাবীরা বলে আল্লাহ আসমানের নিচে নাই। সুতরাং লামাযহাবীদের মতবাদ কোরআন হাদিস সম্মত মতবাদ, কোরআন হাদিস বিরোধী মতবাদ। এদের শুধু আমল বাতিল না আকীদাও বাতিল? শুধু আমল বাতিল নয়, আকীদা। লামাযহাবীরা বলে জুম্মার খুতবা মাতৃভাষায় দিতে হবে। আর আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন আযান দেওয়া হয় নামাজের জন্য, তখন তোমরা তাড়াহুড়া করে
আল্লাহর জিকিরের দিকে চলে আসো, সংসারের কাজকর্ম পর্যন্ত। তাড়াহুড়া করে কিসের দিকে চলে আসার কথা আল্লাহ বলেছেন? আল্লাহর জিকির। তাফসীরের কিতাবে লেখা আছে এখানে আল্লাহর জিকির বলতে কি বুঝাইলেন? এখানে আল্লাহর জিকির বলতে দুইটা জিনিস বুঝাইলেন, একটা হলো জুম্মার নামাজ আর একটা হলো জুম্মার খুতবা। বলুন, জুম্মার দিনে আযান করলে যে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর জিকিরের দিকে তাড়াহুড়া করে চলে আসো, এখানে আল্লাহর জিকির বলতে আল্লাহ কটা জিনিস বুঝাইলেন? একটা জুম্মার নামাজকেও আল্লাহ জিকির বলেছেন, আর একটা জুম্মার খুতবাকেও আল্লাহ কি বলেছেন? আল্লাহর জিকির বলেছেন। সুতরাং নামাজের যেই বিধান, খুতবার সেই বিধান। নামাজ যেমন আরবি ভাষা ছাড়া কারো মাতৃভাষায় পড়লে নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে জুম্মার খুতবা আরবি ভাষায় ছাড়া কারো মাতৃভাষায় খুতবা দিলে খুতবা হবে না। এ সমস্ত আয়াত এবং হাদিসের জবাব দিতে না পেরে শেষ পর্যন্ত লামধারীরা বলে আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে তো টয়লেটেও থাকবেন। আমি জিজ্ঞেস করি টয়লেটে থাকলে কি হবে? আল্লাহ তো নাভাগ হয়ে যায়। টয়লেটে আল্লাহ থাকলে নাভাগ হবে না ভাগ থাকবে, সেই জবাব আমি পরে দেব। আগে জিজ্ঞেস করি লামধারীরা কোনদিন টয়লেটে যায় কিনা? তোমাদের যুক্তি মতো তোমরা না পাও। টয়লেটে থাকলে যদি না ভাগ হয়ে যায়, তোমরা তো কয়েক মিনিট টয়লেটে থাকো, তোমরা না পাও। আর যদি বলো টয়লেটে আমরা কিছুক্ষণ থাকলেও মলের ভিতরে থাকি না বাইরে থাকি, বলতে পারে টয়লেটের ভিতরে যে মল থাকে আমি মলের ভিতরে ঢুকি না, এই জন্য আমি না ভাগ করি না। আমি জিজ্ঞেস করি তোমার দৃষ্টি মলের মধ্যে পড়ে কিনা? তাহলে তোমার দৃষ্টি না ভাগ। আর যদি বলো আমার দৃষ্টি কোনো পদার্থ নয়, মলের মধ্যে পড়লেও দৃষ্টি না ভাগ হয় না, তাহলে তোর দৃষ্টি পদার্থ না, আল্লাহর তুই পদার্থ বুঝলে কেমনে? আল্লাহ টয়লেটের ভিতরে থাকলে আল্লাহ না ভাগ হয়ে যাবে। কোন শয়তানি যুক্তি, কোন কুযুক্তির দ্বারা বুঝলি তুই? চন্দনী যদি মলের উপর পড়ে চন্দনী না ভাগ হয়ে যায়, রৌদ্র যদি মলের উপর ঘরে রৌদ্র নাভাগ হয়ে যায়, বাতির আলো যদি মলের উপর ঘরে বাতির আলো নাভাগ হয়ে যায়, আপনাদের দৃষ্টি যদি মলের উপর ঘরে দৃষ্টি নাভাগ হয়ে যায়, তাহলে মলের মধ্যে চন্দনী পড়লে যদি নাভাগ না হয়, সূর্যের আলো পড়লে যদি নাভাগ না হয়, বাতির আলো পড়লে যদি নাভাগ না হয়, চোখের দৃষ্টি পড়লে যদি নাভাগ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি তুমি চন্দনীর চেয়ে আর বেশি পবিত্র বিশ্বাস করতে পারলা না কেন? আল্লাহকে তুমি রুদের চেয়ে বেশি পবিত্র বিশ্বাস করতে পারলা না কেন? আল্লাহকে তুমি বাতির আলোর চেয়ে বেশি পবিত্র বিশ্বাস করতে পারলা না কেন? আল্লাহকে তুমি তোমার চোখের দৃষ্টির চেয়ে বেশি পবিত্র বিশ্বাস করতে পারলা না কেন? তোমার ইমান এত নষ্ট কেন? বুঝে দেখে বলুন হাদিসের শুধু আমল বাতিল না কি দাও বাতিল? এবার বলুন কোরআনে আল্লাহ শুধু আল্লাহ বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনেই আছে না চার ঠিকানা? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন। ইসলামের কিছু বিধান কোরআনে আছে, আল্লাহ বলে রাসূলুল্লাহ, সেই বিধানগুলি আল্লাহর কোরআন থেকে গ্রহণ করো। কিছু বিধান রাসূলের হাদিসে আছে, সেই মর্মে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, সেই বিধানগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কিছু বিধান উম্মতের ইজমায় আছে, সেই ব্যাপারে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, ইসলামের যে বিধান উম্মতের ইজমায় আছে সেগুলি উম্মতের ইজমা থেকে গ্রহণ করো। এরপরে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, ইসলামের কিছু বিধান মুজতাহিদদের ভিন্ন ভিন্ন মযহাবে আছে, সেই বিধানগুলি মযহাব থেকে গ্রহণ করো। মযহাব মানার কথা কোরআন হাদিসে আছে। এবার শুনেন কোন দেশের মুসলমান কোন মযহাব পালন করে, এটাও হাদিসে। বাংলাদেশের মুসলমান হানাফি মযহাব পালন করতে হবে, এটাও হাদিসে আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইছিলেন। পাঠাবার সময় বলেছিলেন মুআয, ইয়ামানবাসীদের জীবনের সব সমস্যার সমাধান তুমি কোথা থেকে দিবা? মুআয বলেন আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান কোরআনে না পাও, সেই সমস্যার সমাধান কোথা থেকে দিবে? মুআয বলেন রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান রাসূলের হাদিসে না পাও,
সেই বিধান প্রত্যেকে দেবে। মুয়াজ বলেন আমি কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করে বের করে দেব। মুয়াজ কথাটা বললেন, রাসূল শুধু সমর্থন করলেন নয়, রাসূল সন্তুষ্টি প্রকাশ করলেন। এবার বলুন, মুয়াজ ইয়ামানবাসীদের জন্য কার মাযহাব পালনের ব্যবস্থা করে দিলেন? মুয়াজের মাযহাব মক্কাবাসীদের জন্য ব্যবস্থা করে দিলেন, মদিনাবাসীদের জন্য মুয়াজের মাযহাব পালনের ব্যবস্থা করে দিলেন, এই ইয়ামানবাসীর জন্য। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন, যেই দেশে যে মুস্তাহিদের মাযহাব চালু আছে সেই দেশের মুসলমান ওই মুস্তাহিদের মাযহাব পালন করবে। ইয়ামান দেশে আল্লাহ রাসূল মুয়াজের মাযহাব চালু করেছেন, ইয়ামানবাসীকে মুয়াজের মাযহাব পালনের ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে রাসূল পরিষ্কার করে দিলেন কোন দেশের মুসলমান কার মাযহাব মতো ইসলাম পালন করবে, যে দেশ কার মাযহাব চালু আছে। এবার বলুন, বাংলাদেশে কার মাযহাব চালু আছে? সুতরাং রাসূলের পরিষ্কার হয়ে গেল, তোমরা হানাফি মাযহাব পালন করো। এই সমস্ত লামাজাবিদের মুখপাত্রদের মধ্যে আরেকজনের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের একটা কুহুরি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে আজকের মতো কথা শেষ করব। ডাক্তার জাকির নায়েক বলে এক বক্তৃতায়, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমি জিজ্ঞেস করি, জাকির নায়েক বলে, আমি জিজ্ঞেস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। কাজেই মুহাম্মদ আমাদের নবী যা ছিলেন, নবী সমস্ত উম্মতকে তাই হতে হবে। এটা কার বক্তৃতা? আবার শোনাই জাকির নায়েকের বক্তৃতাটা আপনাদের। এটা একটা কুফরি বক্তৃতা, কুফরি বক্তৃতা, কুফরি বক্তৃতা। জাকির নায়েকের বক্তৃতাটা হলো শাফিঈ বলে পরিচয় দেয়, একদল নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, একদল নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন? আমাদের নবী তো হানাফিও ছিলেন না শাফিঈও ছিলেন না, তিনি শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। সুতরাং আমাদের নবী যেমন ভাবে একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না, তাতে এই নবীর পুরো উম্মত একজন মুসলমান ছাড়া হানাফি নবী কিছুই হতে পারে না। এটা হলো জাকির নায়েকের বক্তৃতা। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফিও ছিলেন না শাফিঈও ছিলেন না। হানাফি শাফিঈ নির্বিশেষে ইসলামের সমস্ত মাযহাবের অনুমোদনদাতা ছিলেন। আচ্ছা, আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, কি বলবেন? শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী? উভয় মন্ত্রীর অনুমোদনদাতা। যেমন ভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীও না পররাষ্ট্রমন্ত্রীও না, শিক্ষামন্ত্রীও না স্বাস্থ্যমন্ত্রীও না, সমাজ কল্যাণ মন্ত্রীও না ক্রীড়া মন্ত্রীও না, সকল মন্ত্রীর অনুমোদনদাতা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফিও না শাফিঈও না মালিকিও না হাম্বলিও না, সমস্ত মাযহাবের অনুমোদনদাতা। এবার শোনেন অনুমোদনটা কিভাবে দিলে। সহিহ বুখারীর হাদিসে উল্লেখ আছে, মুস্তাহিদগণ ইজতিহাদ করে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান হয়, তাইলে এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলে। আল্লাহ রাসূল বলেন, কোন সমাধান পালনে গুনাহ নাই, সব সমাধান পালনের ফল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি ছিলেন? হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন না সকল মাযহাবের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি হবেন কেন, শাফিঈ হবেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন ভাবে হানাফি শাফিঈ ছিলেন না, কোন দল মুক্ত ছিলেন না, তেমনি ভাবে তার উম্মতেরাও কোন দল মুক্ত হতে পারবে না। এইরকম একটা বিভ্রান্তিকর বক্তৃতা হলো জাকির নায়েকের। আমি জিজ্ঞেস করি, তাহলে আমি জাকির নায়েক এবং তার দলবল সমস্ত লামাজাবিদের জিজ্ঞেস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? আপনারা কেউ বলতে পারেন তিনি সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? নবী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাহাবীও ছিলেন না, তাবিও ছিলেন না, সাবে তাবিও ছিলেন না। সাহাবীদের অনুমোদনদাতা ছিলেন, তাবিঈদের অনুমোদনদাতা ছিলেন, সাবে তাবিঈদের অনুমোদনদাতা ছিলেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান এরা সাহাবায়ে কেরাম, তারপরে 2 নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান এরা তাবেঈন, তারপরে মুসলমান শ্রেষ্ঠ মুসলমান এরা তাবে তাবেঈন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা ছিলেন না, সাহাবাদের অনুমোদনদাতা ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তাবেঈ ছিলেন না, তাবেঈদের অনুমোদনদাতা ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তাবি ছিলেন না, তাবে তাবিদের অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না, হানাফিদের অনুমোদনদাতা ছিলেন। শাফি ছিলেন না, শাফিদের অনুমোদনদাতা ছিলেন। মালিকি ছিলেন না, মালিকিদের অনুমোদনদাতা ছিলেন। হাম্বলি ছিলেন না, হাম্বলিদের অনুমোদনদাতা ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ছিলেন, উম্মতকেও খাতামুন নবিয়্যিন হতে হবে। কোন বুঝে বলতে কোন শয়তান বলতে পারে যে যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ছিলেন এই জন্য আমাদের প্রত্যেকেরই খাতামুন নবিয়্যিন হতে হবে। এই দাবি করলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ছিলেন। কোন উম্মত যদি দাবি করে আমি রাহমাতুল লিল আলামিন, কাফের কাফের কাফের। সুতরাং জাকির নায়েকের বক্তৃতা মযহব বিরোধী বক্তৃতা নয়, কুফরি বক্তৃতা। এত দূরে জানেন কেন? আপনাদের মহল্লার মসজিদে যখন নামাজের জমা করে, জমাত পরিচালনা করেন যিনি তারে কি করে? ইমাম। আযান যিনি দেন, যারা শরীক হয় নামাজে, একটা নামাজের জমাতের সব মুসল্লিদের একই পরিচয় না? একজনের পরিচয় ইমাম, একজনের পরিচয় মুয়াজ্জিন, অন্যদের পরিচয় মুক্তাদি। একটা মসজিদের একটা নামাজের জমাতের সমস্ত নামাজীদের যদি এক পরিচয় হতে পারে না, মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্ত উম্মতের এক পরিচয় হতে পারে। এক পরিচয় হতে হবে, অন্য মূর্খ ছাড়া এমন বেঈমানি বক্তব্য কোনো মুসলমান দিতে পারে না। এবার আমি আমার মূল কথা থেকে ফিরে যাই। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, আজকে তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই বিধানগুলি পাওয়া যায় কোথায়? বলুন, এটা কোনের কথা বুঝতে তার ঠিকানায় পাওয়া যায়। আল্লাহর কোরআনে পাওয়া যায় ইসলামের কিছু বিধান, রাসূলের হাদিসে পাওয়া যায় ইসলামের কিছু বিধান, উম্মতের ইজমায় পাওয়া যায় ইসলামের আর কিছু বিধান, ইমামগণের মাযহাবে পাওয়া যায় ইসলামের আর কিছু বিধান। এই 4 ঠিকানা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন? সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ এই 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। আতিউল্লাহ বলে আল্লাহ আল্লাহর কোরআনকে ইসলামী বিধানের প্রথম ঠিকানা সাব্যস্ত করেছেন। আতিউর রাসূল বলে রাসূলের হাদিসকে ইসলামী বিধানের দ্বিতীয় ঠিকানা সাব্যস্ত করেছেন। উলিল আমরি মিনকুম বলে উম্মতের ইজমাকে ইসলামী বিধিবিধানের তৃতীয় ঠিকানা সাব্যস্ত করেছেন। ফাইন তানাদাতুম বলে মুজতাহিদ ইমামগণের মাযহাবকে ইসলামের বিধিবিধানের চতুর্থ ঠিকানা সাব্যস্ত করে দিয়েছেন। সুতরাং কোরআন, হাদিস, ইজমা, মাযহাব এইগুলি ইসলামী বিধানের ঠিকানা, কোরআনের নির্দেশগত। সুতরাং যারা বলে কোরআন মানে হাদিস মানে মাযহাব মানে না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এদের ব্যাপারে সমস্ত মুসলমানের সতর্ক থাকা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান চিনার, ইসলামের বিধিবিধান জানার, ইসলামের বিধিবিধান এর অনুসারী হওয়ার সামর্থ্য দান করুন। সবাই বলুন আমিন। সব কথা বলুন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله পাক কোরআন বিদায় এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে বুঝার এবং পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সম্মেলনের ছিল আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। যারা যত রকমের আশা ভরসা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আমাদের
দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দিন, অশান্তি বিশৃঙ্খলা আমাদের দেশ থেকে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা হেফাজত করুন, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।